শিপের মধ্যে দুপুরের খাওয়া-দাওয়া শেষ করে আমরা সবাই একটি ছোট নৌকায় করে রওনা দিচ্ছি জামতলা সি বিচের উদ্দেশ্যে। কিন্তু সেখানে যাওয়ার সিন রেকর্ড করতে করতে হঠাৎ করে আমার মোবাইলে একটা নোটিফিকেশন আসলো যে আমার মোবাইলের স্টোরেজ শেষ। আর তারপর Give me something to hold on to, to hold on to. Give me something to hold on to, to hold on to. I fell for you. I won't let go, I won't let go. এই যে পুরো একটা বোটে কার কোনো লাইফ জ্যাকেট নাই, একমাত্র আমার বন্ধু আদিত্য লাইফ জ্যাকেট পরে বসে আছে। এখন আমরা সুন্দরবন থেকে বেশ কিছুটা দূরে আছি আর সবাই এখন নৌকা দিয়ে সুন্দরবনে যাচ্ছে। এই যে আমাদের নাইমুর, সবাই এখন নৌকায় উঠছে শিপ থেকে। জঙ্গলের ভেতর দিয়ে হেঁটে হেঁটে জামতলা সি বিচে যাওয়ার পথে সজারুর বাসা সহ আরো বিভিন্ন জিনিস আমরা দেখতে পাই, কিন্তু হঠাৎ করেই তো এখন ব্লগ করতে করতে আমার মোবাইলে হঠাৎ নোটিফিকেশন আসলো যে আমার স্টোরেজ শেষ। আমি তো ভাবছিলাম যে এখানে আমার ব্লগ হয়তো শেষ হয়ে যাবে, কিন্তু আমার ভাগ্য খুবই ভালো, আমার ফ্রেন্ডরাও খুব ভালো। এখন শ্রাবন্তী তার নতুন ফোন সেটা আমাকে দিচ্ছে জাস্ট ব্লগটা শেষ করার জন্য। সে হাই টু শ্রাবন্তী। হাঁটতে হাঁটতে অবশ্যই জামতলা সি বিচে এসে পৌঁছে গেলাম। তারপর সেখানকার সৌন্দর্য দেখে মুগ্ধ যখন হচ্ছিলাম, ঠিক তখনই আদিত্য বলল, একটা বাঘের ভিডিও নে, বাঘ হরিণকে ধরতে যাচ্ছে। বাঘটা কোথায়? দৌড়াবো ওইটার মতো, ওই দিনের এদিকে রাখ, ক্যামেরাটা এদিকে রাখ, বাঘ ফ্রেমের বাইরে থেকে ঢুকবে, ক্যামেরা ওইদিকে রাখ। ঠিক আছে। এই যে বাঘ নাকি আসতেছে। সমুদ্র আর বাঘের পায়ের ছাপ দেখতে দেখতে তখন প্রায় সন্ধ্যা হয়ে গিয়েছিল, আর সন্ধ্যায় এই এলাকায় নাকি বাঘের আগমন দেখা যায়। সেজন্য আমরা সবাই আমাদের শিপের দিকে ফেরত চলে যাচ্ছিলাম। বাঘ আসলে আমি এই লাঠি দেখাবো, ছেলে ছেড়ে দেবো। অবশেষে আমরা অলমোস্ট অন্ধকার হয়ে গেছে এবং আমরাও ডেস্টিনেশনে পৌঁছে গেলাম। এখন আমরা বোটে উঠতেছি। যাক, প্রায় অন্ধকার হয়ে গেছে, এখন আমরা বোটে উঠতেছি। এই অন্ধকারেই আমরা বোট হাতে রওনা দিলাম আর আস্তে আস্তে শিপের কাছে পৌঁছে গেলাম। আর সেদিনের মতো আমাদের জার্নি সেখানেই শেষ। পরদিন সকালের আমাদের প্রথম ট্রিপটি ছিল হিরেন পয়েন্টে, যার জন্য সবাই একদম খুব সকাল সকালে বোটে উঠে সেখানে যাওয়ার জন্য প্রস্তুত। বোট হিরন পয়েন্টে পৌঁছানোর পর আমরা সবাই একে একে বোট থেকে নামলাম আর সামনের দিকে আগাতে থাকলাম। সামনে আগাতে আগাতে হঠাৎ করে আমরা শূকর দেখতে পাই, আর সেই শূকরগুলোকে কিছুক্ষণ ডিস্টার্ব করার পর আমরা আবার সামনে আগাতে থাকি। তার জন্য মারা খাই আমি। আমি কি করছি? দেখ, আগে বলতে হয় তো, কিছু তো বলবো, স্পাইসি কিছু তো বলতে হবে। এটা কেটে দিও। হিরন পয়েন্টের বিভিন্ন জায়গায় ঘুরে আমরা কাঁকড়া সহ বিভিন্ন জিনিস দেখার পর আবার বোটে ফিরে গেলাম এবং বোটে ফিরে আমরা আমাদের শিপের দিকে অগ্রসর হচ্ছি। তারপর শিপে ফিরে কিছুক্ষণ খাওয়া দাওয়া করে আমরা আবার বেরিয়ে পড়লাম দুবলারচর ভ্রমণ করতে। দুবলারচরের পুরোটা সময় আমরা ফুটবল খেলে কাটিয়েছি আর তারপর শিপে ফিরে এসেছি। সেদিনকার মতো ভ্রমণ সেখানেই শেষ।
পরদিন সকালবেলা ঘুম থেকে উঠতে না উঠতেই একটা অদ্ভুত আইডিয়া মাথায় আসলো, আর যেই ভাবা সেই কাজ। তো আমরা এখন যাচ্ছি সারম্যানদের সাথে একটা গেম খেলতে। তো সারম্যানকে আমরা 2টা লটারি দিব, যেখানে বলা থাকবে যে ওনারা হয় অ্যাক্টিং করবে অথবা ওনারা দিলেন গান গেস্টার। এখন এটা আমরা মানে টিস্যুতে লিখে নিব, কারণ আমাদের কাছে কোনো কাগজ নেই। টিস্যুতে লিখে সারম্যানদের দিয়ে লটারি করাবো। এখন দেখি কি হয়। আসসালামু আলাইকুম স্যার, আমরা তো একটা ভিডিও করতেছি, আপনাদের সাথে একটা গেম খেলতে যাচ্ছিলাম। আমি তো জানি না গানটা। এই স্যার নিছে স্যারটা দেখেন। স্যার অনেক ভেবে চিন্তে দেখতেছে। স্যার কি আসছে? আচ্ছা স্যারের জন্য ওইটা। না ম্যাম, আলাদা আলাদা। এই যে এখন সিঙ্গিং। আমায় দে রে দে ছাড়িয়া, বন্দী হইয়া মনোয়া পাখি হারে কান্দে রইয়া রইয়া, ওরে নীল দরিয়া। এই যে এখন আমরা সকালে ব্রেকফাস্ট করতে বসলাম। আমার বন্ধু মাহিন, আমার বন্ধু মিরাজ সবাই খাওয়া শুরু করে দিচ্ছে, আমি খাওয়া শুরু করে দিব। ব্রেকফাস্ট করতে করতে দেখলাম আমাদের ডিন স্যার এবং ওনার ছেলে পাশের টেবিলে বসে আছে, তাই ভাবলাম আমাদের ডিন স্যারের সাথে গিয়েও এই গেমটি খেলে আসি। স্যারের ছেলে একটি লটারি পিক করেছিল, কিন্তু আশেপাশে ম্যামকে দেখতে না পেয়ে স্যার বললেন গেমটি যেন আমরা কিছুক্ষণ পজ করে রাখি, আর ম্যাম আসলে যেন আবার শুরু করি। আমি পিক করব, স্যার ক্লাস করবে, ঠিক আছে? আচ্ছা ম্যাম, ঠিক আছে, তাহলে আমরা রাজি। বাট আমি চাই গানটা আসুক, ঠিক আছে? আমরা একটা ভালো গান শুনতে পারবো। কোনটা গান করব? সবাই এটাই বলছে ম্যাম। আমি শিওর না কোনটা গাইলে ম্যাম। লিভ ইট স্যার, গানটাই এই গানটা মায়া বন বিহারিণী, মায়া বন বিহারিণী হরিণী, গহন স্বপন সঞ্চারিণী, কেন তারে ধরিবারে করি অকারণ, মায়া বন বিহারিণী। তারপর যে স্পটটিতে আমরা ঘুরতে যাই সেটি হচ্ছে হারবাড়িয়া। সেখানে গেলে একদল বানরের সাথে আপনাদের দেখা যে কোনো সময় হয়েই যেতে পারে। এই যে যাচ্ছে আল্লাহ বলতেছে আমি পাই। মজার ব্যাপার হইতেছে মৃধা এই বানরগুলোর সাথে কথা বলতে পারতেছে, তার মানে মৃধার স্বজাতি এগুলা। হ্যাঁ এটাই। আলবির থেকে বেশি ডিসিপ্লিন এরা। আস্তাগফিরুল্লাহ। তারপর আমরা সবাই করমচল যাওয়ার জন্য রওনা দিচ্ছি, আর করমচল যাওয়ার জন্য এক্সাইটেড থাকা হিমু ভাতের প্লেট নিয়েই বোর্ডে উঠে যাই। I see the violence in your eyes and it's a silent fighting. I see the lies in their mind and you can't decide cause they only blinding. Go away and go from the bad guys, follow my advice cause they're gonna be biting you. They're gonna kill if you let them through. Go, mommy, go now. I really don't want to see you cry. Mommy, go now. I really wanna brutalize, let him agonize cause it's gonna be biting you. They're gonna kill if you let them through. Go, mommy, go now. I really don't want to see you cry. Mommy, go now. I really wanna brutalize, let him agonize cause it's gonna be biting you. Cry, I know you've been
করমজল ভ্রমণের পর আমরা মংলা সমুদ্র বন্দর হয়ে চলে আসি বরিশাল মেইন একাডেমিতে, আর সেখানে অনুষ্ঠিত হয় আমাদের বহুল আকাঙ্ক্ষিত কালচার প্রোগ্রাম। তারপর আমাদের পরবর্তী গন্তব্য ছিল পায়রা সমুদ্র বন্দর। সেখান থেকে আমরা যাই কুয়াকাটা সি বিচে। তো এইসব গল্প যদি আপনাদেরকে এখন দেখাতে যাই তাহলে এই ভিডিও অনেক বড় হয়ে যাবে। তো সেই গল্প না হয় অন্য কোনো দিনের জন্যই তোলা থাক। আজকের গল্প আমরা এখানেই শেষ করব।